করব কাজ, এবার করব কাজ, করব দেশ, সবার আগে বাংলাদেশ। নির্বাচনী জনসভায় আমরা দেখি যে সাধারণত এক দল আরেক দলের বিপক্ষে কথা বলে থাকে, কিন্তু আজ যদি আমি অন্য কোন দলের বিপক্ষে কথা বলে থাকি তাহলে জনগণের কি তাতে কোনো লাভ হবে? জনগণের লাভ হবে না। জনগণের জানতে চায় যে জনগণ যে আমাদেরকে ভোট দিবে আমরা জনগণের জন্য কি করব। যুব সমাজের সদস্যরা তাদের লেখাপড়ার পরে কোনো না কোনো একটি কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবে, তাদেরকে বেকার থাকতে হবে না। যেই বাংলাদেশে আমরা এমন একটি বাংলাদেশ চাই যে বাংলাদেশে মানুষ অন্তত ন্যূনতম চিকিৎসা ব্যবস্থা থেকে, চিকিৎসা সুবিধা থেকে বঞ্চিত হবে না। প্রিয় ভাই বোনেরা, এইরকম যদি একটি বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই তাহলে আপনাদের প্রত্যেকটি মানুষের সহযোগিতা আমাদের প্রয়োজন, সমর্থন আমাদের প্রয়োজন। প্রিয় ভাই বোনেরা, আপনারা কি এরকম বাংলাদেশ গড়তে চান? কারা কারা এরকম বাংলাদেশ গড়তে চান? তাহলে প্রিয় ভাই বোনেরা, আমাদের কাজ একটি, কথা একটি, সেই কাজ এবং সেই কথা হলো করব কাজ, এবার করব কাজ, করব দেশ, সবার আগে বাংলাদেশ। প্রিয় ভাই বোনেরা, আমরা আন্দোলন করেছি, আমরা ৭১ সালে যুদ্ধ করেছি, আমরা এই দেশকে স্বাধীন করেছি। ২০২৪ সালে আমরা ছাত্র জনতার অভ্যুত্থান দিয়ে এই দেশের স্বাধীনতা রক্ষা করেছি। এখন আমাদেরকে দেশকে গঠন করতে হবে, এখন আমাদের এই দেশকে তৈরি করতে হবে, এই দেশের অর্থনীতিকে, এই দেশের গণতন্ত্রকে আমাদেরকে মজবুত করে গড়ে তুলতে হবে, যাতে এই দেশের মানুষের সামনে একটি নিরাপদ ভবিষ্যৎ তৈরি হতে পারে। প্রিয় ভাই বোনেরা, ৭১ সালে আমরা যখন যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিলাম তখন আমরা দেখিনি কে মুসলমান, কে বৌদ্ধ, কে হিন্দু, কে খ্রিস্টান। আমরা ২০২৪ সালের গণ অভ্যুত্থানে যখন রাজপথে সারা বাংলাদেশের মানুষ নেমে এসেছিল স্বৈরাচারের বিরুদ্ধে, আমরা দেখিনি কে মুসলমান, কে হিন্দু, কে বৌদ্ধ, কে খ্রিস্টান। প্রিয় ভাই বোনেরা, এই দেশে হাজার বছর ধরে প্রত্যেকটি ধর্মের মানুষ আমরা শান্তিতে বসবাস করেছি। আগামী হাজার বছরেও আমরা চাই প্রত্যেকটি ধর্মের মানুষ শান্তিতে এই দেশে বসবাস করবে, যে যার যোগ্যতার ভিত্তিতে, যে যার মেধার ভিত্তিতে সামনের দিকে এগিয়ে যাবে। প্রত্যেককে বিচার করা হবে তার যোগ্যতা, তার মেধার ভিত্তিতে, ধর্ম দিয়ে কোনো বিচার করা হবে না তাকে। প্রিয় ভাই বোনেরা, সেই জন্য আসুন সেই রকম একটি বাংলাদেশ যদি গড়ে তুলতে হয় তাহলে বিএনপি ইনশাআল্লাহ আপনাদের পাশে আছে। সেই রকম একটি যদি বাংলাদেশ গড়ে তুলতে হয়, বিএনপি কে বাংলাদেশের জনগণ তাদের পাশে সকল সময় পাবে। কাজে আসুন আমরা আমাদের সেই প্রত্যাশিত বাংলাদেশকে গড়ে তোলার জন্য আজকে এই জনসভায় শপথ নিই। এই জনসভা হোক আমাদের সেই শপথের জনসভা, যেই জনসভায় আমরা শপথ নিব আমরা আগামী দিনে একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তুলব, যেই বাংলাদেশে সকল ধর্ম মতের মানুষ একসাথে কাজ করবে, একসাথে দেশকে আমরা গড়ে তুলব।